আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমরাও আল্লাহর মতো ভালো আছি। আমার দুই মেয়ে কিন্তু সাজুগুজু করে একদম রেডি, সাথে কিন্তু আমরাও কম যাচ্ছি না, আমরাও সাজুগুজু করে রেডি, কারণ আজকে মাহিয়ার বিয়েতে যাচ্ছি। আপনারা কিন্তু অলরেডি মাহিয়া গায়ে হলুদের ভিডিওটা দেখে ফেলেছেন, আর এই ভিডিওটা দিতে একটু লেট হয়েছে কারণ আমি একটু অসুস্থ, আমার ভয়েস শুনে বুঝতে পারছেন। আর এই ভিডিওটা আমার মেয়েকে করতে দিয়েছিলাম, বড় মেয়ে, ওর বাবার মাথা নাই, ওর হাত চলে এসে, মানে ও কোনো ভিডিওই করতে পারে না, যেহেতু ওকে কখনো দেয়নি। তো যাই হোক, আমার নিজের ভিডিও নিজে করতেছিলাম। আর শাড়িটাতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই শাড়িটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল ভালোবাসার দিবসে। তো যাই হোক, এদিকে বিয়েতে ভাবির চলে আসলাম উপরে একদম। আর কথাই তো আছে, মায়ের পিছে খাবারের আগে। তো যাই হোক, এদিকে দেখি ভাইয়া খুবই সুন্দর ছাদ বাগান করেছে, দেখেছেন কত সুন্দর, এবং মাশাআল্লাহ খুবই সুন্দর ফল ধরেছে। তারপর মরিচ গাছ। আর এই যে মাহিয়া, যার বিয়ে, তার বড় ভাই, ওকে কি বড় ভাই মনে হয়। তো যাই হোক, আমরা কিন্তু আগে আগে চলে আসলাম একটু ভিডিও করার জন্য। আর এইদিকে ভাই আমাকে দেখাচ্ছে ডাল দিয়ে মুরগির পা, তারপর গলা, এগুলা কলিজা রান্না করছি। আর এদিকে রোস্ট করছে, জামাইয়ের জন্য আস্ত রোস্ট, হ্যাঁ, তারপর সবার জন্য রোস্ট। এদিকে ডিমে কুরমা করেছে। তো ভাইয়া কিন্তু আমাকে সবগুলা দেখাচ্ছিল। আর এদিকে গরুর গোশ রান্না করেছে, কালারটা দেখেছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তারপর এদিকে পোলাও, হ্যাঁ, ও প্লাউ, হ্যাঁ, যাই হোক। তারপর এদিকে আছে শসা, টমেটো, পেঁয়াজ, সালাদ। তো এদিকে মজও রেখেছে, সবাইকে একটা একটা করে ঠান্ডা দিবে। আর এই রান্নাটা কিন্তু ভাইয়া করেছে। একটা বাবাই, একটা মেয়ের বাবা চাই তার সর্বোচ্চ দিয়ে তার মেয়েটাকে সুখী করার জন্য, এবং তার সর্বোচ্চ দিয়ে তার সব কিছু দিয়েই যেন সবার আগে তার মেয়েটা যেন সুখে থাকে, সব কিছু দিতে চায়। তারপর কারো কিছু সামর্থ্য কমতি থাকে, কারো বেশি, কিন্তু এটা নিয়ে কোনো রাগারাগি, কোনো ঝগড়া কিছুই করা যাবে না। কারণ প্রতিটা বাবাই চায় তার মেয়ে মানে সব থেকে বেশি তার জন্য, সে যেন দিতে পারে, হ্যাঁ। তো এই যাই হোক, আমি এদিকে পোলাও নিয়ে নিলাম, তারপর ঠান্ডা দিয়ে দিল মজো। তো আমার মেয়েরা তো খুশি, হাসাহাসি করতেছে। তারপর ডিমের কুরমা আমার মেয়ে, ছোটো মেয়েকে দিয়েছি, ছোটো মেয়েরা খায়নি, বড়ো মেয়েকে দিয়েছি, বড়ো মেয়েও খায়নি। তো ওর বাবাকে দিয়ে দিয়েছে, আর ছোটো মেয়েটা আমাকে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এদিকে আমরা অনেক মজা করতেছিলাম, কারণ পিছনে যে ছেলেগুলো দেখতেছিলাম এগুলো আমি একদম একদম পিচ্ছি পিচ্ছি দেখেছি। তো এইটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম যে অনেকদিন পর ওদের সাথে দেখা হয়েছে, ওরা বড় হয়ে গেছে, হ্যাঁ, পিচ্ছি পিচ্ছি বাচ্চারাও বিয়ে করে ফেলছে, মানে এইগুলো নিয়ে অনেক মজা করতেছিলাম। তো যাই হোক, আমি যে 1 চামচ পোলাও নিয়েছিলাম, তো সেইটা নিয়ে আমি ঘাটাঘাটা করে অবশেষে খাওয়া শেষ করলাম। তারপর শসা খাচ্ছি। আর আমার মেয়ে দিকে ভিডিও করতেছে যে আপনি কি করতেছেন। আমি সব খেয়ে শেষ, শুধু এই পোলাওটুকু রয়ে গেছে। তো এই কথা বলার পরে ভাইয়া বলতেছে একটু গরু গোশ নেন। আমি আসলে গরু গোশ নিতে পারতেছিলাম না, বাস বলার সাথে সাথে ভাইয়া এদিকে 4 পিস গোশ দিয়ে দিল। তো আমি এদিকে সলিড গোশ দেখে আসলে খেতে পারতেছিলাম না, যাই হোক তারপরেও খেয়েছিলাম অল্প একটু। তারপর এদিকে দেখেন পান, আমি এইখানে মিষ্টি পানের যেই জর্দাটা ওইটা খেয়েছিলাম। আর আমি এদিকে আমার হাজব্যান্ড একটা পান বানিয়ে দিলাম, একটা পান চাইলাম, পান দিলে না তোমার সাথে কিসের পিরিতি। তা যাই হোক, পান চাওয়ার পর আমি সাথে সাথে দিয়ে দিয়েছি। তারপর আমার হাজব্যান্ড বলতেছে একটাতে ওর নাকি ওর গালের মধ্যে আটকাবে না, আরেকটা দেওয়ার জন্য ও 2টা পান খাবে। চিন্তা করছেন, ও কিন্তু এমনিতে কোনো পান টান কিছু খায় না, তারপর ও মাগ না পাইয়া বিয়ের পান নাকি অনেক মজা, সেই হিসাবে ও পান খেতে চেয়েছে। তো বললাম ঠিক আছে খাও। এখন পান খাওয়ার পরে ও নাকি আর কোনো কিছুই খেতে পারে না, মানে বুঝছেন, বেশি লোভ করলে যা হয়। যাই হোক, এইদিকে আইসা দেখি আঙ্কেল, মানে মাহিয়া যার বিয়ে, তার নানা আর তার ছোটো ভাই একসাথে কোলে বসে রয়েছে, ছোটো ভাই। আর এদিকে নাতিনের বিয়েতে রান্নাবান্না কিন্তু আঙ্কেল এবং মানে মাহিয়ার নানা এবং বাবা মিলেই দুইজনেই করছে, মানে ওরা কিন্তু বাবুর্চির কাজও করতে পারে। চিন্তা করছেন, মেয়ের বিয়েতে বাপে রান্না করা কত সৌভাগ্যর ব্যাপার। তো যাই হোক, এদিকে সবাই খাওয়া দাওয়া প্রায় শেষ, আমি আসার আগেও খাওয়া শেষ হয়েছিল। তো এইদিকে দেখি এখন ঘরের মানুষ খেতে বসছে, বরযাত্রী আসার আগে, যে কখন আসে, বরযাত্রী আসতে লেট হচ্ছে। এদিকে খালা, নানু এবং ভাই খেতে বসছে। তারপর খাওয়া শেষ হতে না হতে বরযাত্রী চলে আসছে। আর এইদিকে তো একদম গেট ধরার জন্য আমার 2 মেয়ে এবং মানে মাহিয়ার ভাই দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এদিকে শরবত দিচ্ছে, মানে গেটে যা হয়, আর মাহিয়ার নানি এবার মিষ্টি টিষ্টি খাওয়াচ্ছে। আর এদিকে পণ্ডিতি আইসা চেক করতেছে যে মরিচ টরিচ আছে না। জামাইয়ের এমন ক্ষুধা লাগছে, জামাই পুরো জুসি খাই নিতে চাইছে, চিন্তা করছেন। যাই হোক, মিষ্টি দিতেছে, মিষ্টি আর সহ্য করতে পারতেছে না, এই লোকে নিজে নিজে এই মিষ্টি খাওয়া শুরু করছে। তা আমি বললাম আপনি কেন খাওয়াবেন, আমরা আছি কিশোর জন্য। পরে বললো যে আপনারা তো খাওয়াচ্ছেন না।
যাই হোক এদিকে নানিকে খাওয়াচ্ছে, সবাইকে খাওয়ানো দিচ্ছিল আর কি। এই গেটের মধ্যে একটু টাকা নিয়ে করলো। তারপর এইদিকে এসে জামাই এসে শাশুড়িরা হাত পাইয়া পইরা সালাম করতেছে। তো এইদিকে খালা শাশুড়ি সালাম করতে চেয়েছিল, খালা শাশুড়ি বললো না বাবা থাক, সালাম করা লাগবে না। তো জামাই সালাম আর করলো না, সালাম দিল। যাই হোক সব জামাই ঢুকলো। আর এইদিকে বিয়ে এসে আবার সবার সাথে বিয়ের সাথে পরিচিত হয়েছে, তারপর পুত্রারে কুলে নিয়েছে, চিন্তা করছে না। এদিকে জিয়ারি আসছে, মানে সবাই মিলে ঘরোয়াভাবে সবাই খুবই মজা করলো। এইদিকে মেয়ের খালার সাথে উকিল মা দেখা হলো। আর এই যে দেখেন আমাদের সুন্দরী ব্রাইড, সে একদম সাজুগুজু করে আমার মেয়ে তার ফটোশ্যুট করে দিচ্ছে এদিকে দাঁড়ায়। আর মাশাআল্লাহ মেয়েটা দেখছেন কতটা সুন্দর, আপনারা অবশ্যই জানাবেন বউটা কেমন লাগছে। তারপর ছাদে এদিকে বরযাত্রীর আশা খাইতে বসছে, সবাই খোঁজ খবর নিচ্ছিল তো খাবার কেমন হয়েছিল। তো সবাই বলছে আলহামদুলিল্লাহ অনেক খাবার, অনেক মজা হয়েছে। তো এইদিকে জামাইয়ের খাবারের ডালাটা দেখেন কতটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আসলে প্রতিটা বাবা চায় তার সর্বোচ্চ দিয়ে মেয়ের সুখের জন্য, সর্বোচ্চ দিয়ে কাজ করার জন্য। তো এটা কিন্তু কারোর উপরে চাপাই দেওয়া যাবে না যে এটা করতে হবে ওইটা করতে হবে, কারণ মেয়েটারও কিন্তু পালতে হচ্ছে কষ্ট মষ্ট করে। তারপরও দেখেন মেয়ে বিয়ে দেওয়ার সময় বাপের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। তো এইদিকে ডালা সাজিয়েছে জামাইয়ের ভাই, তারপরে বোন জামাইরা একসাথে খাবে। আর এদিকে আমার দুই মেয়ে জামাইয়ের হাত ধোয়াই দিচ্ছিল, সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে দিতেছিল। হ্যাঁ, তো যাই হোক এইটাই যে মজা, আমার মেয়েরা কিন্তু খুবই মজা করেছে। ঘরোয়াভাবে এত বেশি একটা অনুষ্ঠান, মানে মানুষ নিয়ে অনুষ্ঠান না করলেও কিন্তু আমার মেয়েরা কিন্তু খুবই মজা পেয়েছে। তো খাবার দেখেই বুঝতে পেরেছেন খাবারটা কতটা মজা হয়েছে। আর এইদিকে ভাবি দাঁড়িয়ে দেখতেছিল মেয়ের জামাই তৃপ্তি সহকারে খাচ্ছে কিনা। আসলে প্রতিটা মা বাবাই চায় যে তার মেয়ের জামাই এবং তার ফ্যামিলি সবাই যেন তৃপ্তি করে খেতে পারে। তো যাই হোক সবাই খাচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। আর আমার এরকম সুন্দর ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিবেন যেন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে চলে আসে। আর আপনাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমি উত্তর দিই। তারপর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন। আর আপনাদের সুন্দর কমেন্টের আশায় থাকি। এই কমেন্টগুলো করলে কিন্তু আমি কমেন্টের উত্তর অবশ্যই সাথে দিয়ে দিই আমার চোখে পড়লেই। আর আপনারা আমার ভিডিওগুলো এত ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দেখেন সবাই খাচ্ছিল, জামাইও খাচ্ছিল, আলহামদুলিল্লাহ এটা দেখে ভালো লাগতেছে। আর আমার মেয়েরা বসে রয়েছে জামাইয়ের হাত ধোয়ায় টাকা নেবে। তারপর এই যে দেখেন জামাইয়ের যে বোন জামাই শেষরামি করতেছিল আমার মেয়েদের সাথে, ছোট বাচ্চা পেয়ে ওরা কত চালাকি বাটপারি করতেছে। তারপর টাকা দিবে না বলে শুয়ে পড়ছে, চিন্তা করতে পারেন। মানে ওরা বলতেছে নিবেন না যখন থাক আমরা শুয়ে থাকি। হ্যাঁ, এটা কোনো কথা? তাই যাই হোক আমার মেয়েরা রাগ করে বলতেছে জান টাকা নেমই না, আপনাদেরকে এমনিতেই হাত ধোয়াই দেবো। হ্যাঁ, তারপর যাই হোক ওদের বলতেছে যে না হাত ধোয়াই দেবো না। মানে এই যে একটা মজা, এই যে একটা দুষ্টামি। পরে আমার ছোটো মেয়ে বলতেছে যাক আমাদের মায়ের দেওয়া আছে, টাকা যখন লাগবে না হাত ধোয়াই দিই। তারপর আবার টাকা দিয়েছিল। আর এদিকে আমার হাজব্যান্ড আর আমি ছবি তুলতেছিলাম, একটু ভিডিও করে নিতেছিলাম। ভাই আসলাম বিয়েতে, একটু ভিডিও আর একটু না করলে কি হবে, সাজুগুজু করেছি বলেন। তো যাই হোক এদিকে মজা করতেছিলাম সবাই মিলে। আর আমার বড় মেয়ে ছবি তুলতেছিল, অনেকে ছবি তুলতেছিল। তো চলে আসবে এখন বিদায় পালা, মেয়েকে বিদায় করতে হবে আর কি, এটাই। তো যাই হোক মেয়েকে নিয়ে আসবে এখন। তো আসার কথা, মেয়ে আসছেন নানি, চিন্তা করছেন পিরিতি কাকে বলে। তারপর মেয়ে আসলো, মেয়ে এসে জামাইয়ের পাশে বসলো। আর এইদিকে হঠাৎ করে জামাইয়ের বন্ধু এসে সালাম করা শুরু করছে, বাবি টাকা নেন। চিন্তা করছে না, এরা কিন্তু গেটেও চালাকি করলো, বাটপারি করলো, টাকা দিল না আর কি বিষয়টা। তারপর হাত ধোয়ার মধ্যে চেষ্টা করছে, কিন্তু ভাবির আবার সালাম করার পড়লো, হাফ পাইরা পইরা সালাম করে বলতেছে টাকা ভালো হয়েছে, টাকা দেয়নি। তো যাই হোক এটা মজা, বিয়ের মেয়েদের এরকম দুষ্টামি মজা সবই হবে। আর বিয়ের মেয়েদের যদি দুষ্টামি মজা না হয় তাহলে কিসের বিয়ে? এই যে দেখেন সবাই একটু ফটোশ্যুট করতেছে আর কত মানুষ যে ছবি তুলতেছে। তারপর আমি আবার একটু স্টাইল দেখাই দিচ্ছিলাম যে এইভাবে ছবি তুল, বিয়েতে তো জীবনে একবারেই। হ্যাঁ, এই সাজুগুজুটা কিন্তু কখনই হবে না, এটাই কিন্তু স্মৃতি এবং ভালোবাসা। প্রতিটা ছেলে এবং প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে বিয়ে, সাজুগুজ এই জিনিসটাই কিন্তু থাকবে।
তো যাই হোক এদিকে মাহি আর বড় ভাই আবার একটু আইসা ছবি তুললো বোন জামাইয়ের সাথে, তারপর আমার মেয়েও আসা ছবি তুললো। তো এই জিনিসগুলো খুবই মজার, স্মৃতিময় থাকবে। এক একজন এক এক এলাকায়, এক একজন এক এক ডিস্ট্রিক্টে থাকবে, কিন্তু ভালোবাসাটুকু এগুলো যেন দেখলে স্মৃতিময়গুলো অনেক ভালো লাগবে আর কি। এদিকে সবাই ফটোশ্যুট করতেছিল, এদিকে জামাইয়ের 2 ভাই 2 বোন এরকম সবাই আর কি। আসলে এই টাইমটা কি বলা যায়, মানে কিছু বলার মতন নাই। তো নানি তার শ্বশুরের হাতে তুলে দিচ্ছিল আর ভাবি এদিকে কান্না করতেছিল। প্রতিটা মা বাপের এই সময়টা, যে মেয়ে বিদায় দেওয়ার সময় যে মা বাবার এত কষ্ট লাগে, বিশ্বাস করেন আমি এখানে দাঁড়িয়েছি আর কান্না কিন্তু ছোঁয়াছুঁই রোগ এইগুলো দেখলে কষ্ট লাগে, কারণ আমারও 2টা মেয়ে আছে। আমিও আমার 2টা মেয়েকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সুস্থ মতে বিয়ে দেব। এই যে স্মৃতি, এই যে কান্নাকাটিটা করলো, বিশ্বাস করেন আমি নিজেকে খুব ধরিয়ে রাখতে চেয়েছিলাম, লাস্ট পর্যন্ত আমি নিজেও থাকতে পারিনি। আমারও ওর জন্য অনেক কান্না করতেছিলাম। আর দেখেন ওরা বড় ভাইকে ধরে কান্না করতেছে, মাকে ধরে কান্না করতেছে। মেয়েদের এই জীবনটা কেন রে ভাই, কেন এতটা বছর 19-20 বছর মা বাপের কাছে থাকা, একদিনের মানে পরবর্তীতেই একদিনের কারণেই মেয়েরা অতিথি হয়ে যায়। যে দেখেন বাপেকে ধরে কান্না করতেছে, বাপ ওকে ধরে কান্না করতেছে, ওর ছোট ভাইরা ওকে দেখে কান্না করতেছে। মানে এই সময়টা আসলে এই যে এতক্ষণ আনন্দ ফুর্তি করলাম না, এটাই কষ্ট লাগলো। তারপর আমার মেয়েদের ধরে আদর করে বলতেছে তোমরা ভালো থেকো। হ্যাঁ, তাই এইদিকে জামাইয়ের সাথে জামাইয়ের খালাতো ভাই মনাজাত করলো, খালু মনাজাত করলো, সবাই সবাই থেকে বিদায় নিচ্ছে। এই জিনিসটা আসলে খুবই কষ্ট। দেখেন একটা মেয়ে থাকে বাবার খুবই আদরে, দেখেন ভাইয়া কি কান্নাটা করতেছে, তার ছোট ভাইরা কান্না করতেছে। মানে এই সময় আসলে চোখের পানি ধরে রাখা যায় না, এটা অনেক কষ্টের এবং অনেক বেদনাময়ী। তো দিন শেষে এটাই বলবো, প্রতিটা মেয়ে যেন ভালো থাকে, সুখে থাকে, এবং মাহিয়ার জন্য সবাই দোয়া করবেন। আর এদিকে ওর নানাভাইয়ের সাথে দেখা করতেছে, ওর নানাভাই নাত জামাইয়ের হাতে তুলে দিচ্ছে। তো জামাইকে বলবো যেন ওকে সুখে রাখে, ওর চোখে যেন পানি না আসে। তো এটাই দোয়া রইলো, ওদের শুভকামনা রইলো। তো আজকের মতন এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।